জন্য একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেই জায়গা থেকে আমাদের রংপুর মহানগরীর সিটি কর্পোরেশনের 1 থেকে যে 9টি ওয়ার্ড আছে, এই 1 থেকে 9টি ওয়ার্ডের যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। কোন দিক থেকে পিছিয়ে পড়ব? উন্নয়ন থেকে পিছিয়ে পড়ব। আমাদের যে রংপুর মহানগরীতে আমাদের যে সাংগঠনিক যে ভিত্তি বা আমাদের যে রাজনৈতিক যে এখানে যে অস্তিত্ব, সেই অস্তিত্বের জানান দেওয়া থেকেও কিন্তু আমরা পিছিয়ে পড়ব। সঙ্গত কারণে আমি মনে করি যে আমাদের এই প্রিয় নেতার জন্য আমাদের 1 থেকে 9 নম্বর ওয়ার্ডের সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। এবং আমি আপনাদের কাছে অঙ্গীকার করতে চাই, আপনারা যদি একটিবারের জন্য এই পিছিয়ে পড়া রংপুরকে, আমাদের বিভিন্ন সময় আমাদের রংপুরের সাথে যে বৈষম্য করা হয়েছে, সেই বৈষম্যগুলো দূরীভূত করার জন্য আমাদের এই নেতাকে একটিবার সুযোগ আপনাদের কাছে আমি প্রার্থনা করছি। একটিবারের জন্য হলেও আপনারা ধানের শীষে মোকাররম হোসেন সুজনকে ভোট দিতে পারে। আর আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে দিতে চাই, যদি আপনারা আমাদের মোকাররম হোসেন সুজনকে ধানের শীষে ভোট দিয়ে যদি আপনারা বিজয়ী করেন, আমরা হয়তো আপনাদেরকে বেহেশতের টিকিট দিতে পারবো না, কারণ বেহেশতের টিকিট দেওয়ার মালিক মহান রাব্বুল আলামিন। কিন্তু আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাদের এলাকার যে সমস্যাগুলো আছে, রাস্তাঘাট, স্কুল কলেজ, আমাদের যে বেকার যুবকরা যে কর্মসংস্থান নেই, আমাদের কৃষক ভাইদের যে সমস্যাগুলো, আমাদের নারী বা আমাদের মা বোনদের যে পিছিয়ে পড়ার কারণ যে কারণগুলো, এই কাজগুলো আমি আপনাদের কাছে অঙ্গীকার করে যাচ্ছি, যদি মোকাররম হোসেন সুজনকে আপনারা যদি বিজয়ী করতে পারেন, সে অবশ্যই আপনাদের সুখে দুঃখে ভালো মন্দে উন্নয়নের প্রত্যেকটি সময় তাকে আপনারা পাবেন। যদি না পান তাহলে আপনারা আমাকে বলবেন, আমি আপনাদের সেই প্রয়োজনীয় কাজটি তার দ্বারা করে দেওয়ার জন্য অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এই অঙ্গীকারটুকু আমি আপনাদের কাছে বলে দিলাম। সামনে নির্বাচন আসছে, অনেক দল অনেক রকম প্রতিহিংসার বীজ বাষ্প চালিয়ে যাবে। তা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা সকলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চিনেন, আপনারা সকলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চেনেন, আমাদের সেই নির্যাতিত কারা নির্যাতিত আমাদের বিএনপির চেয়ারম্যান, দীর্ঘদিন যাকে নির্যাতন করে দেশের বাইরে রাখা হয়েছিল, জননেতা জনাব তারেক রহমানকে চেনেন। আমরা সেই দলের কিন্তু কর্মী। এই শহরেই আমরা কিন্তু ছোট থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে এই পর্যায়ে